হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে বাড়িতে বসেই আমরা একটা পাওয়ারফুল পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবো। এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমাদের মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি আমরা চার্জ করে নিতে পারি। এই পাওয়ার ব্যাংকটি আমি 19,000 mAh বানাচ্ছি। বাজারে বিভিন্ন mAh পাওয়ার ব্যাংক কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে 12,000, 10,000, 20,000 mAh পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারবেন। সাথে সাথে আমরা ট্রাভেলিংয়ের সময় খুব সহজেই নিজেদের মোবাইলের ব্যাটারি চার্জ করতে পারবো এবং এর মধ্যে একটা খুব পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটাকে আমরা টর্চ হিসাবেও কাজে লাগাতে পারবো। মার্কেটে বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক কিনতে পাওয়া যায়। আমরা এখানে যে পাওয়ার ব্যাংকটি বানাবো সেটি খুব কম খরচেই বানিয়ে নিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কীভাবে পাওয়ার ব্যাংকটি বানানো হয়েছে এবং একে একে আপনাদের এর বানানোর প্রসেসটা আমি আপনাদের বোঝাতে থাকবো। শুভম ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আমি এখানে 3800 mAh 3.7 ভোল্টের 18,650 লিথিয়াম আয়ন ব্যাটারি নিচ্ছি। আপনারা চাইলে 2200 বা 2000 mAh লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারেন। আমি এখানে পাওয়ার ব্যাংক তৈরির জন্য 5টা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করব। এবার আসি পাওয়ার ব্যাংক মডিউলের দিকে। বাজারে অনেক রকমের পাওয়ার ব্যাংক মডিউল কিনতে পাওয়া যায়। আমি এই পাওয়ার ব্যাংক মডিউলটাকে ব্যবহার করব। আপনারা চাইলে অন্য পাওয়ার ব্যাংক মডিউল ব্যবহার করতে পারেন। আমি এটা এই সেটের সাথে কম্বো প্যাক হিসাবে পেয়েছিলাম। আমি এখানে দুটো কম্বো সেট কিনেছিলাম। এই কম্বো সেটের মধ্যে পাওয়ার ব্যাংক মডিউল আর পাওয়ার ব্যাংকের কভার রয়েছে। পাওয়ার ব্যাংক মডিউলের মধ্যে যেহেতু একটি সুইচ রয়েছে, বাইরে থেকে সুইচটি অপারেট করার জন্য একটা সুইচ বেস দেওয়া হয়েছে। এর মধ্যে 3টে USB টাইপ A ফিমেল পিন রয়েছে, একটা ফ্ল্যাশ লাইট রয়েছে আর একটা মাইক্রো USB ফিমেল পিন রয়েছে পাওয়ার ব্যাংক চার্জিংয়ের জন্য। আমরা ব্যাটারির কানেকশন প্যারালালি করব। পাওয়ার ব্যাংক মডিউলের 3.7 ভোল্টের প্রয়োজন, সেই কারণে আমরা ভোল্টেজ ফিক্সড রাখবো আর অ্যাম্পিয়ার এখানে ভেরিয়েবল থাকবে। লিথিয়াম ব্যাটারি কানেকশানের জন্য সবথেকে সেফ কানেকশান হলো নিকেল স্ট্রিপের মাধ্যমে স্পট ওয়েল্ডিং করা, কিন্তু এটা খুবই ব্যয় সাপেক্ষ। সুতরাং আমরা যেটা করব, এই রকম একটা তামার তার থেকে তামার অংশটা বার করে নিয়ে ব্যাটারির ওপর সোল্ডারিং করে দেবো। আমি আগে করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। A few moments later. তো বন্ধুরা, কানেকশান ঠিক এই রকম হবে। আমি এখানে 3টে ব্যাটারি নিয়ে একটা চ্যানেল বানিয়েছি, যার পজিটিভ একসাথে করেছি আর নেগেটিভ একসাথে করে দিয়েছি। আবার দুটো ব্যাটারি দিয়ে আরেকটা চ্যানেল বানিয়েছি, যার পজিটিভ একসাথে করেছি আর নেগেটিভও একসাথে করে দিয়েছি। আপনারাও ঠিক এই রকমভাবে কানেকশান করবেন। এবার কি করতে হবে, মডিউলের সুইচ হোল্ডারটা লাগানোর জন্য একটা টিট আছে, ওটাকে আমরা গরম করে ফিক্সড করে দেবো, সিল করে দেবো। এখানে সিল করে দেওয়ার পর ঠিক করে দেখে নেব যে ঠিকমতো লাগানো হয়েছে কিনা। এবার এই মডিউলের B+ আর B- ব্যাটারি কানেকশান হবে। তো চলুন আমি করে আপনাদের দেখাচ্ছি। A few moments later. তো বন্ধুরা, আমি এখানে ব্যাটারির দুটো চ্যানেল পরস্পর লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ব্যাটারির গায়ে থার্মাল টেপ ব্যবহার করতে পারেন। আমার কাছে থার্মাল টেপ নেই বলে আমি ব্ল্যাক টেপ ব্যবহার করছি। এবার এই দুটি ব্যাটারি চ্যানেলের পজিটিভ এবং নেগেটিভকে পরস্পর যুক্ত করে মডিউলে থাকা B+ এবং B- সাথে সোল্ডারিং করতে হবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের কানেকশান করে দেখাচ্ছি।
তো বন্ধুরা, কানেকশান ঠিক এই রকম হবে। সমস্ত ব্যাটারির পজিটিভ একসাথে করে আমি বি প্লাসে সোল্ডারিং করে দিয়েছি, আর সমস্ত ব্যাটারির বি মাইনাস একসাথে করে আমি বি মাইনাসে সোল্ডারিং করে দিয়েছি। আপনারা চাইলে সার্কিট ডায়াগ্রাম দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানেও সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দেবো। এখানে প্রেস করে আপনারা দেখে নিতে পারেন লাইট জ্বলছে কি না। যদি জ্বলে থাকে তাহলে আপনার সার্কিট কানেকশান ওকে আছে। মডিউলে থাকা সুইচটি লং প্রেস করলে আপনি এখানে থাকা ফ্ল্যাশ লাইটটি জ্বালাতে পারবেন, আবার লং প্রেস করলে এই ফ্ল্যাশ লাইটটি বন্ধ হয়ে যাবে। এবার এই পাওয়ার ব্যাংকের কভারটা বন্ধ করে দিতে হবে। দেখে নিতে হবে কোন দিকে ফ্ল্যাশ লাইটের হোলটা রয়েছে, সেই মতো করে অ্যাডজাস্টমেন্ট করে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবেই এর মধ্যে থাকা কোনো ব্যাটারি সরে না যায় বা নড়ে না যায়। কভারটি লাগানোর পর দেখে নিতে হবে ফ্ল্যাশ লাইটটি ঠিক মতন জ্বলছে কিনা এবং চার্জিংয়ের লাইটগুলি ঠিক মতন জ্বলছে কিনা। সমস্ত ঠিকঠাক দেখে নেওয়ার পর চলুন দেখে নেওয়া যাক এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে আমরা কিভাবে মোবাইল চার্জ দিতে পারবো। আমি এখানে একটা মোবাইল নিয়ে নিয়েছি চার্জিংয়ের জন্য, আর লাগবে ডাটা কেবিল। এটা মাইক্রো ইউএসবি বি টাইপ, আপনারা টাইপ সি ডাটা কেবিলও ইউজ করতে পারেন। এটা যেহেতু মাইক্রো ইউএসবি সাপোর্ট করে সেহেতু আমি মাইক্রো ইউএসবি ডাটা কেবিল নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক চার্জিং হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি মোবাইলে খুব ভালোভাবেই চার্জিং হচ্ছে। পাওয়ার ব্যাংকেও আমরা দেখতে পারি যে চার্জিং লাইট ঠিক মতন জ্বলছে কিনা, সুতরাং চার্জিং ভালোই হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক পাওয়ার ব্যাংকটি ঠিক মতন চার্জ নিতে পারছে কিনা। পাওয়ার ব্যাংকটি যেহেতু 2 ওয়াটের চার্জার সাপোর্ট করে সেই জন্য আমি 2 ওয়াটের চার্জার দিয়েই চার্জ দিচ্ছি। মাইক্রো ইউএসবি বি টাইপ পিন লাগবে, সেহেতু ডাটা কেবিলও মাইক্রো ইউএসবি বি টাইপের। এখানে ঠিক মতন চার্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন লাইটও ঠিক মতন ব্লিঙ্ক করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।